नमस्कार बंधुरा তোমরা সকলে কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো অবশেষে আইসিআইসিআই ব্যাংক তরফ থেকে নতুন একটি নোটিফিকেশন প্রকাশিত হলো, যেখানে তোমরা অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারবে। কি নোটিফিকেশনে কি বলেছে, কি প্রসেস রয়েছে, সম্পূর্ণ ডিটেলস স্টেপ বাই স্টেপ আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওর মারফতে। তোমরা যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকো, নতুন হয়ে থাকো, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে, যাতে তারাও এরকম নতুন নতুন জব আপডেট পায়। তো হ্যালো বন্ধুরা, আমি হিমাংশু, তোমরা দেখছো হিমাংশু দাদা ইউটিউব চ্যানেল। তো আইসিআই ব্যাংকের তরফ থেকে যে নোটিফিকেশনটি বের হয়েছে, যেখানে তোমরা অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারবে, যে কোনো জায়গা থেকে, যে কোনো জেলা থেকে, যে কোনো ডিস্ট্রিক্ট থেকে অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারছো। কিভাবে আবেদন করবে সেটি ভিডিওর মারফতে তুলে ধরা হয়েছে। কী প্রসেসে তোমরা হাতে থাকা মোবাইলের মাধ্যমে আবেদন করতে পারবে নির্ভুলভাবে, সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ আলোচনা করা হয়েছে। তো তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। তো তোমরা আবেদন কিভাবে করবে, কোথা থেকে করবে, কি প্রসেস রয়েছে, চলো এবার নোটিফিকেশনে যাওয়া যাক। ও আইসিআই ব্যাংকের তরফ থেকে যে নোটিফিকেশনটি বের হয়েছে, যে আপডেটটি এইমাত্র প্রকাশিত হয়েছে, সেই আপডেটে নিয়ে আজকে আলোচনা করব। তো কি নোটিফিকেশন বের হয়েছে, কি কি পোস্ট বের হয়েছে, কি কি পোস্টে তোমরা আবেদন করতে পারবে, চলো এবার দেখে নাও। যে সমস্ত পোস্টে তোমরা অ্যাপ্লাই বা আবেদন করতে পারবে, সহকারী পোস্টে আবেদন করতে পারবে, কর্মকর্তা পোস্টে আবেদন করতে পারবে, HR ম্যানেজার এই পোস্টে তোমরা অ্যাপ্লাই বা আবেদন করতে পারবে, অ্যাকাউন্টেন্ট ম্যানেজার এই পোস্টে আবেদন করতে পারবে। যাদের অভিজ্ঞতা রয়েছে, যাদের এক্সপিরিয়েন্স রয়েছে, তারাও আবেদন করতে পারবে, অ্যাপ্লাই করতে পারবে। যাদের কোনো এক্সপিরিয়েন্স নেই, অভিজ্ঞতা নেই, তারাও কিন্তু এখানে আবেদন বা অ্যাপ্লাই করতে পারছো। চলো আর কি বলেছে একটু দেখে নাও। তোমাদের অনেকগুলি পোস্ট রয়েছে, তোমাদের যে সমস্ত পোস্টে তোমরা অ্যাপ্লাই বা আবেদন করতে চাচ্ছ, সেই সমস্ত পোস্টে তোমরা আবেদন করতে পারবে। একসাথে 2-3টি পোস্টে তোমরা কিন্তু আবেদন বা অ্যাপ্লাই করতে পারবে। তো আমি দেখিয়ে দেবো কী প্রসেসে আবেদন করবে, কীভাবে অ্যাপ্লাই করবে, সেই সম্পূর্ণ নথি, কী কী নথি তোমরা আপলোড করতে হবে, কী কী ডকুমেন্টস তোমাদের স্ক্যান করতে হবে, সমস্ত কিছু ভিডিওর মারফতে আলোচনা হবে। তো তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। চলো কী কী বলেছে। আর তো ইঞ্জিনিয়ার যে পোস্টে আবেদন করতে পারবে, হেল্পার এবং অন্যান্য পোস্ট রয়েছে, তোমাদের 10,000 প্লাস পোস্ট রয়েছে, যে সমস্ত পোস্টে তোমরা আবেদন বা অ্যাপ্লাই করতে পারবে। এবং আবেদন কীভাবে করবে, অনলাইন মোডে তোমাদের আবেদন করতে হবে। অফলাইনে কোনো রকম সুযোগ সুবিধা তোমরা কিন্তু পাচ্ছ না। তোমরা যদি আবেদন করতে চাও, অ্যাপ্লাই করতে চাও, তো তোমাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। অফলাইনে কোনো রকম সুযোগ সুবিধা তোমাদের হচ্ছে না। এবং কে কে আবেদন করতে পারবে, কারা কারা আবেদন করতে পারবে, সর্বভারতীয় পুরুষ এবং মহিলা অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন বা অ্যাপ্লাই করতে পারবে। যে কোনো জেলা থেকে, যে কোনো জায়গা থেকে, যে কোনো ডিস্ট্রিক্ট থেকে কিন্তু অ্যাপ্লাই বা আবেদন করতে পারছো। অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল কিন্তু আবেদন বা অ্যাপ্লাই করতে পারছো। চলো আর কী বলেছে দেখে নাও এবার। তোমাদের বেতন বা স্যালারি কত হতে পারে, কতর মধ্যে কত তোমাদের ইনকাম বা স্যালারিটি থাকতে পারে। দেখো, তোমাদের 23,000 থেকে 75,000 তোমাদের পার মান্থ স্যালারি হবে। যেহেতু অনেকগুলি পোস্ট রয়েছে, পোস্ট অনুযায়ী তোমাদের কিন্তু স্যালারিটি থাকবে। আশা করি ক্লিয়ার। এবং তোমাদের বয়সের বা এজ লিমিট কী থাকা প্রয়োজন, কত থাকা প্রয়োজন, কাদের জন্য কত এজ লিমিট থাকলে তোমরা আবেদন করতে পারবে। তোমাদের যদি মিনিমাম 18 বছর হয়ে যায় বা 18 বছর হয়ে গিয়েছে, তারাই কিন্তু আবেদন করতে পারবে। এখন একটু এ জায়গায় একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। অনেকেই আবার কমেন্ট করে জানায় যে দাদা আমাদের 17 চলছে, আমার 16 চলছে, আমরা কি আবেদন বা অ্যাপ্লাই করতে পারবো? তো সেক্ষেত্রে বলবো না, তোমরা পারবে না। তোমাদের যদি 18 বছর হয়ে যায়, তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং সর্বোচ্চ যাদের তোমাদের 40 থেকে 45 হয়ে গিয়েছে, তারাও কিন্তু আবেদন করতে পারবে। 18-র উপরে তোমাদের যদি 19, 20, 21, 40, 45 হয়ে যায়, তাও কিন্তু করতে পারবে। তাতে কোনো ম্যান্ডেটরি না। তোমাদের যদি 18-র নিচে হয়, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো না। আশা করি ক্লিয়ার। যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। চলো আর কি বলেছে দেখে নাও। এখানে তোমাদের কি বলেছে, মানে আবেদন ফিস কাদের জন্য কত টাকা পেমেন্ট করতে হবে, জেনারেল এবং ওবিসিদের জন্য কোনো টাকা লাগছে না। একদম ফ্রি মোডে তোমরা কিন্তু আবেদন করতে পারছো, কোনো টাকা পয়সা ছাড়া অ্যাপ্লাই বা আবেদন করতে পারছো। এবং SC/ST ক্যান্ডিডেটের জন্য কোনো টাকা লাগছে না, তারাও কিন্তু ফ্রি মোডে আবেদন করতে পারছো। তার মানে কাদের জন্য কোনো টাকা লাগছে না, একদম তোমরা অনলাইনে মোডে ফ্রিতে আবেদন করতে পারছো, কোনো টাকা পয়সা ছাড়া, একদম ফ্রি মোডে। এবং আবেদন কীভাবে করবে সেই প্রসেসটা তো আমি বলবোই। তো তোমরা যে সমস্ত নথি বা যে সমস্ত জিনিস বলছি, সেই সমস্ত কিন্তু আগে মনোযোগ দিয়ে শোনো। তাহলে তোমাদের আবেদন করার সময় তোমাদের
কোনো জানার প্রয়োজন হবে না, তাহলে তোমরা হাতে থাকা মোবাইলের মাধ্যমে আবেদন করতে পারবে। চলো আর কি বলেছে, তোমাদের একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি ভিডিওতে, তোমরা যারা দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী পাস আউট করেছো এবং পাস আউট করে বসে আছো, তাদেরকে বলবো ভিডিওটি অবশ্যই বেশি করে শেয়ার করবে। কেন এবার বলছি, রেলের তরফ থেকে নোটিফিকেশন বের হয়েছে যেখানে তোমরা অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারবে। যে নোটিফিকেশনটি এসেছে সেই সম্পর্কে ভিডিও আসবে, তো সেই ভিডিও আসার জন্য পাওয়ার জন্য কী করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। এখন কেন সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ তোমরা যদি সাবস্ক্রাইব না করো, যে রেলের তরফ থেকে যে নোটিফিকেশনটি এসেছে সেই সম্পর্কে ভিডিও আসবে, সেই সম্পর্কে ভিডিও আসলে তোমরা কিন্তু পাবে না। কেন পাবে না? নোটিফিকেশন আসবে না মোবাইলের মাধ্যমে। তো তোমাদের নোটিফিকেশনটি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। যে রেলের তরফ থেকে যে দারুণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই সম্পর্কে কিন্তু ভিডিও আসবে। এইমাত্র আমার ভিডিও অলরেডি রেডি হয়ে গিয়েছে, সেই সম্পর্কে আমি আপলোড করব আর কিছুক্ষণ পর। তো সেই সম্পর্কে ভিডিও পাওয়ার জন্য তোমাদের কী করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে রেলের তরফ থেকে যে নোটিফিকেশনটি এসেছে সেই নোটিফিকেশন জানার জন্য। তারপর নেক্সট জব আপডেট এসেছে ব্যাংকের তরফ থেকে, সেই সম্পর্কে ভিডিও আসবে। বেসরকারি কিছু আপডেট এসেছে, নোটিফিকেশন এসেছে, সেই বিস্তারিত নিয়ে আলোচনা হবে ভিডিওতে এই চ্যানেলের মাধ্যমে তোমরা সমস্ত আপডেট পেয়ে যাবে। এসএসসি তরফ থেকে নোটিফিকেশন এসেছে, এই চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। এসএসসি তরফ থেকে যে নোটিফিকেশনটি এসেছে সেই সম্পর্কে কিন্তু ভিডিও পেয়ে যাবে। তো অবশ্যই তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকতে হবে। চলো আর কি বলেছে এবার ঝটপট করে দেখে নেওয়া যাক আর কি বলেছে। নির্বাচন প্রক্রিয়া, তোমাদের নির্বাচন কীভাবে হবে, কোথা থেকে নির্বাচনটি করা হবে, কোনো পরীক্ষা নেওয়া হবে না, সরাসরি নির্বাচন করা হবে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন করার মাধ্যমে এবং ইন্টারভিউ বা যাচাইকরণের মাধ্যমে তোমাদের কিন্তু নির্বাচনটি করা হবে। তোমাদের একটি সুবিধা, তোমাদের কোনো লিখিত এক্সাম দিতে হচ্ছে না। এবার শিক্ষাগত যোগ্যতা, তোমাদের কী এডুকেশন কোয়ালিফিকেশন থাকা প্রয়োজন। তোমাদের দশম শ্রেণী, দ্বাদশ শ্রেণী এবং গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকা বা কমপ্লিট করা হয়ে যায়, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো। আশা করি দশম শ্রেণী যারা পাস আউট করেছো তারা এখানে আবেদন করতে পারে, তো দ্বাদশ শ্রেণী যারা পাস আউট করেছো তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। যেহেতু অনেকগুলি পোস্ট রয়েছে, পোস্ট অনুযায়ী তোমরা আবেদন করতে পারবে। যে সমস্ত পোস্ট রয়েছে সেই সমস্ত পোস্টে আমি বলে দেবো কাদের জন্য কোন পোস্টে আবেদন করা সুবিধা হবে। যারা দশম শ্রেণী পাস আউট করে আছো তাদের জন্য কী পোস্ট রয়েছে, যারা দ্বাদশ শ্রেণী পাস আউট করেছো তাদের জন্য কী পোস্ট রয়েছে, যেহেতু 10,000+ পোস্ট রয়েছে। চলো আর কি বলেছে সেই আলোচনা করা হবে, কারা কোন পোস্টে আবেদন করতে পারবে এবং কী ডকুমেন্টস লাগবে, গুরুত্বপূর্ণ কী নথি তোমাদের প্রয়োজন আবেদন করার সময়, কী নথি তোমাদের রেডি করে রাখতে হবে আবেদন করার সময়, যে সমস্ত নথি তোমাদের অবশ্যই প্রয়োজন আবেদন করার সময়, যে সমস্ত নথি ছাড়া তোমাদের আবেদন রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকবে। প্রথম নথি হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি মিনিমাম 4 কপি রাখার চেষ্টা করবে, এক্সট্রাভাবে একদম ফ্রেশ ছবি রাখার চেষ্টা করবে এবং স্বাক্ষর বা সিগনেচার যে রয়েছে সেটি কিন্তু লাগবে, অবশ্যই লাগবে, সেটি স্ক্যান করে আপলোড করতে হবে। আধার কার্ড যে রয়েছে আধার কার্ডটি কিন্তু আপলোড করতে হবে এবং শিক্ষাগত সার্টিফিকেট, তোমাদের যে যারা 10 পাস আউট করেছো, 12 পাস আউট করেছো, যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো তাদের জন্য কিন্তু অবশ্যই সার্টিফিকেটটা ম্যান্ডেটরি, তারা কিন্তু অবশ্যই সার্টিফিকেট আপলোড করতে হবে। এবং কাস্ট সার্টিফিকেট, তোমরা যারা জেনারেল বা তোমরা যারা SC এবং ST রয়েছো এবং OBC ক্যান্ডিডেট রয়েছে, SC ST OBC ক্যান্ডিডেট রয়েছে, তাদের কিন্তু অবশ্যই কাস্ট সার্টিফিকেট প্রয়োজন। কাস্ট সার্টিফিকেট কিন্তু আপলোড করতে হবে এবং বয়সের পত্র হিসেবে তোমাদের বার্থ সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে। আশা করি গেলে এই সমস্ত নথি নিয়ে তোমরা আবেদন করার সময় বসবে, আবেদন করার সময় লাগবে, এই সমস্ত নথি নিয়ে তোমাদের আপলোড করতে হবে। চলো আর কি বলেছে, এবার আবেদন কীভাবে করবে মেন প্রসেসে আসা যাক। এবার এতক্ষণ ধরে সমস্ত কিছু বলা হলো, এবার আবেদন কীভাবে করবে, কোথা থেকে করবে, কী প্রসেসে আবেদন করবে, এখানে সমস্ত স্টেপ তুলে ধরা হয়েছে কী প্রসেসে আবেদন করবে। প্রথম স্টেপে কী বলেছে, প্রার্থীদের অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে নোটিফিকেশনটি রয়েছে, যে বিজ্ঞপ্তি রয়েছে, সেই নোটিফিকেশনটি তোমরা জাস্ট একটু দেখে নেবে। ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখানে ক্লিক করে তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারবে কি নোটিফিকেশনে কী বলা হয়েছে, কি তুলে ধরা হয়েছে। সেখানে তোমরা স্টেপ বাই স্টেপ দেখে নিতে পারবে কী প্রসেস রয়েছে এবং এটি অনলাইনে সুলভ, এই কারণে তোমাদের অনলাইনে আবেদন করতে হবে, অফলাইনে কোনো রকম সুযোগ সুবিধা পাচ্ছ না। এবং আর কি বলে ছবি রয়েছে এবং সিগনেচার রয়েছে, সেটি কিন্তু ভালোভাবে করে স্ক্যান করে আপলোড করতে হবে। এখানে সমস্ত স্টেপ বলে দিয়েছে তোমাদের কীভাবে আবেদন করবে, কোথা থেকে আবেদন করবে, কী প্রসেস রয়েছে। এখানে তোমরা শুধু জাস্ট একটু দেখে নেবে এবং আমি তাও বলে দেবো কীভাবে আবেদন করবে এবং আবেদনের লাস্ট ডেট এবং আবেদন কবে থেকে কবে শেষ তারিখ সেটি একটু দেখে নাও। অনলাইনে আবেদন শুরু তারিখ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে, ঝটপট করে তোমরা আবেদনটি কমপ্লিট করবে এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি কিন্তু তোমরা আবেদনটি কমপ্লিট করবে। আবেদনের লাস্ট ডেট এখনও জানানো হয়নি, কিন্তু জানিয়ে দেওয়া হবে। তো আবেদন শুরু হয়ে গিয়েছে, তোমরা আবেদন শুরু
করে দাও এবং আবেদনের শেষ তারিখ এখনও জানানো হয়নি এবং আবেদন কিভাবে করবে, কোথা থেকে করবে সেই সম্পর্কে তোমরা যদি ভিডিও চাও তো অবশ্যই ভিডিও নিচে কমেন্ট বক্স আছে, সেখানে কমেন্ট বক্সে তোমাদের জানাতে হবে যে দাদা আমরা আবেদন কিভাবে করব সেই প্রসেসে ভিডিও নিয়ে আসুন। আমি তাহলে সেই তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি সেই প্রসেসে ভিডিও নিয়ে আসবো। তো তোমাদের কমেন্ট বক্সে কমেন্ট খোলা রয়েছে, সেখানে গিয়ে তোমরা কমেন্ট করে জানাও যে দাদা আবেদন কিভাবে করব, হাতে থাকা মোবাইলের মাধ্যমে নির্ভুলভাবে সেই প্রসেসে ভিডিও নিয়ে আসুন। তাহলে আমি সেই প্রসেসে ভিডিও নিয়ে আসবো নেক্সট ভিডিওতে। তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, ঝটপট করে কমেন্ট বক্সে জানাও যে আমরা কীভাবে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে হাতে থাকা মোবাইলের মাধ্যমে আবেদন করতে পারবো। তো সেই প্রসেসে ভিডিও নিয়ে আসবো। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে যদি তোমরা ভিডিও চাও, তো আমি ভিডিও নিয়ে আসবো। এবং তোমাদের রেলের তরফ থেকে যে নোটিফিকেশনটি এসেছে, ভালো করে বোঝার চেষ্টা করো, রেলের তরফ থেকে যে নোটিফিকেশনটি এসেছে সেই সম্পর্কে কিন্তু অলরেডি ভিডিও রেডি হয়ে গিয়েছে। সেই সম্পর্কে কিন্তু ভিডিও আসবে। সেই সম্পর্কে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে আমরা কীভাবে আবেদন করব সেই সম্পর্কে ভিডিও নিয়ে আসুন। সেই সম্পর্কে তাহলে আমি ভিডিও নিয়ে আসবো। তো তোমাদের যা প্রবলেম তা তোমাদের কমেন্ট বক্সে খোলা রয়েছে, সেখানে গিয়ে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তো আশা করি ক্লিয়ার, সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এবং তোমরা যদি ভিডিও চাও তো অবশ্যই কিন্তু আজকের মধ্যে কমেন্ট করে জানাও, এখনই কমেন্ট করে জানাও, তাহলে আমি কিন্তু ভিডিও রেডি। আবেদন কীভাবে করবে, কী প্রসেস রয়েছে সেই সম্পর্কে ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তাহলে অলরেডি আমি রেডি করে আপলোড করব এবং তোমাদের রেলের তরফ থেকে অলরেডি ভিডিও রেডি হয়ে গিয়েছে, সেই সম্পর্কে কিন্তু ভিডিও আসবে। সেই সম্পর্কে ভিডিও কিন্তু অলরেডি আপলোড করা বাকি রয়েছে কিছু। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। রেলের তরফ থেকে যে নোটিফিকেশনটি এসেছে সেই সম্পর্কে ভিডিও আসছে, তো রেলের তরফ থেকে যে নোটিফিকেশনটি এসেছে তোমরা সেই নোটিফিকেশনটি দেখে নাও। এবং তোমাদের যদি আবেদন করার জন্য ভিডিও লাগে, যদি প্রয়োজন হয় তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। কি সমস্যা সেটিও কমেন্ট বক্সে করে জানাও। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সেটিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। কোথায় কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও বা টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে। জয় হিন্দ, জয় ভারত।